অ্যাডিং গ্রাফিক ইন স্প্রেডশিটস ক্লাস 14। এখন আমরা জানব মাইক্রোসফট এক্সেলে কিভাবে গ্রাফিক অ্যাড করতে হয়। যেমন এখানে আমি কিছু ফলের নাম নিয়েছি: অ্যাপল, অরেঞ্জ, গ্রেপ 1, গ্রেপ 2, জ্যাকফ্রুট, ম্যাঙ্গো। এই ফলের নামগুলোর সাথে আমরা ছবি অ্যাড করব। কোন ছবির নামের সাথে কোন ছবি থাকবে এবং কিভাবে অ্যাড করতে হবে তা জানব। ছবি অ্যাড করার জন্য ইনসার্ট ট্যাবের যে অপশন আছে, যেমন পিকচার, ক্লিপ আর্ট, শেপস, স্মার্ট আর্টস অ্যান্ড স্ক্রিনশট। ইনসার্ট ট্যাবের পিকচার অপশন ব্যবহার করে আমরা যে কোনো পিকচার অ্যাড করতে পারি। তার জন্য শুরুতে আমরা ইনসার্ট ট্যাব ক্লিক করব। ক্লিক করার পর একটি ইনসার্ট পিকচার নামে ডায়ালগ বক্স আসবে। এখানে পমিগ্রেট নিয়েছি, তার ছবি কিভাবে অ্যাড করব। তার জন্য আমাদের ইনসার্ট ট্যাব থেকে পিকচার অপশনে গিয়ে ব্রাউজ করতে হবে কোথায় ছবিগুলো রয়েছে। যেমন আমরা ডেস্কটপে ফটো নামক ফোল্ডারে ছবিগুলো রেখেছি এবং প্রথম পিকচারটি হচ্ছে আমাদের পমিগ্রেটের ছবি। এখন ছবিটি সিলেক্ট করে ইনসার্ট অপশনে ক্লিক করলে সাথে সাথে ছবিটি চলে আসবে এবং ছবিটি আমাদের ছবির বক্স সাইজ থেকে অনেক বড়। তার জন্য আমাদের ছবিটির রিসাইজ করতে হবে এবং এখানে রিসাইজ করার জন্য কিছু বাই ডিফল্ট অপশন দেয়া আছে। প্রথমে ক্রপ অপশন দেয়া আছে। ছবিটি সিলেক্ট করে ক্রপ অপশনে ক্লিক করলে ছবিটি সিলেক্ট হয়ে যাবে এবং এই অপশনের মাধ্যমে মাউস দিয়ে ছবিটি ডান পাশ এবং বাম পাশ থেকে ক্রপ করতে পারব। আবার আমরা কন্ট্রোল প্রেস করে মাউস দিয়ে যে কোনো এক পাশ থেকে ক্রপ করলে চারপাশেই রিসাইজ হয়ে যাবে। আবার শিফট প্রেস করে মাউস দিয়ে ডান পাশের উপর কর্নার থেকে ক্রপ করতে থাকলে বাম পাশের নিচের কর্নার ঠিক রেখে বাকি জায়গা রিসাইজ হয়ে যাবে। একইভাবে বাম পাশের নিচের কর্নারকে ক্রপ করতে থাকলে ডান পাশের উপর কর্নার ঠিক রেখে বাকি জায়গা রিসাইজ হয়ে ক্রপ হয়ে যাবে। এখন কন্ট্রোল প্রেস করে মাউস দিয়ে বাম পাশের নিচের কর্নার থেকে ক্রপ করতে থাকলে চারপাশে সমানভাবে ক্রপ হয়ে যাবে। আমরা যে অপশনটি শিখলাম তা হল, যদি শিফট প্রেস করে ক্রপ করি তাহলে দুই পাশে রিসাইজ হতে থাকবে, আর যদি কন্ট্রোল প্রেস করে ক্রপ করি তাহলে চারপাশেই একই সমমানে রিসাইজ হতে থাকবে। আবার প্রয়োজন অনুসারে আমরা চাইলে কাস্টমাইজভাবে যে কোনো পাশ আলাদা আলাদা সিলেক্ট করে রিসাইজ করতে পারব। এখন এন্টার প্রেস করার পর যে অংশ আমরা সিলেক্ট করেছি তা ক্রপ হয়ে যাবে। এখানে রোটেট নামে আরেকটি অপশন আছে। এখন রোটেট অপশন ব্যবহার করে আমরা যে ছবিটি অ্যাড করেছি তা রোটেট করতে পারি। এখানে চারটি অপশন রয়েছে: রোটেট রাইট 90 ডিগ্রি, রোটেট লেফট 90 ডিগ্রি, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরাইজন্টাল। যে অপশনের উপর মাউস পয়েন্টার রাখা হচ্ছে পিকচার সেই অপশন অনুসারে রোটেট হচ্ছে। প্রয়োজন অনুসারে পিকচারকে রোটেট রাইট 90 ডিগ্রি করতে পারব, রোটেট লেফট 90 ডিগ্রি করতে পারব, অথবা যে কোনো স্টাইলের রোটেট সিলেক্ট করতে পারি। এখন আমরা দেখব কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে রিমুভ করতে হয়। তার জন্যে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন ব্যবহার করা হয়। এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন ক্লিক করলে দেখা যাবে পিকচারের মধ্যে তিনটি এরিয়া সিলেক্ট হয়েছে। মার্কস এরিয়াস টু রিমুভ অপশন সিলেক্ট করে এরিয়া সাইজ ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারি।
যখন এরিয়া সাইজ বৃদ্ধি করছি তখন দেখা যাচ্ছে এরিয়া থেকে ব্যাকগ্রাউন্ড বেরিয়ে যাচ্ছে এবং ফলের অংশ বৃদ্ধি পাচ্ছে। এভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। বর্তমানে আমাদের এরিয়া রিমুভ করার প্রয়োজন নেই, তাই ডিসকার্ড অল চেঞ্জ অপশনে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন ডিলিট করে দিলাম। এখন আমরা কারেকশনস অপশন সম্পর্কে জানব। এই অপশনে কিছু বাই ডিফল্ট স্টাইল কালার দেয়া আছে, যেমন শার্পেন এবং সফেন, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। এগুলো আমরা ম্যানুয়ালি পরিবর্তন করতে পারবো না। এখন আমরা শার্পেন 25 সিলেক্ট করলাম। এখানে যে স্টাইলগুলো আছে তা ব্যবহার করলে আমাদের অ্যাড করা পিকচারটি দেখতে অনেক ভালো লাগবে। আমরা কাস্টমাইজভাবে সেট আপ করার জন্য পিকচার কারেকশন অপশন ব্যবহার করতে পারি। এখন পিকচার কারেকশন অপশন ক্লিক করলে ফরম্যাট পিকচার নামে একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা ছবির ব্রাইটনেস বাড়াতে বা কমাতে পারব, আবার কন্ট্রাস্ট বাড়াতেও কমাতে পারব। সফেন এরিয়াও বাড়াতে বা কমাতে পারব। প্রিসেটস অপশন থেকেও কালার স্টাইল সিলেক্ট করতে পারব। এভাবে আমরা এডিট করতে পারি। এখন কালার অপশন নিয়ে আলোচনা করব। এই কালার অপশন থেকে আমরা ছবির কালার পরিবর্তন করতে পারি। যদি কালার অপশনে ক্লিক করা হয় তাহলে বিভিন্ন কালার দেখতে পাব। বর্তমানে আমাদের পিকচারের মধ্যে জেনুইন কালার রয়েছে। আমরা চাইলে কালার স্যাচুরেশন কালার স্টাইল থেকে সিলেক্ট করে ব্যবহার করতে পারি। কালার টোন কালার স্টাইল থেকে সিলেক্ট করতে পারি এবং রিকালার অপশন থেকেও বিভিন্ন স্টাইল থেকে সিলেক্ট করে ব্যবহার করতে পারি। এই রিকালার অপশনে মূলত ভিন্ন কালারের স্টাইল দেওয়া থাকে। তারপর আমরা মোর ভ্যারিয়েশনস, সেট ট্রান্সপারেন্ট কালার অ্যান্ড পিকচার কালার অপশনস ব্যবহার করতে পারব। এরপর আছে আর্টিস্টিক ইফেক্টস অপশন। এই অপশনের মধ্যে ছবির বিভিন্ন আর্টিস্টিক ইফেক্টস আছে যেগুলো ব্যবহার করতে পারি। ইফেক্টগুলোর উপর মাউস পয়েন্টার রাখলে ইন্টারফেসে আমাদের পিকচারের পরিবর্তন দেখতে পাচ্ছি। এখানে সবগুলো প্রিসাইজ করা আছে যা আমরা পরিবর্তন করে নিতে পারবো। কম্প্রেস পিকচার্স, চেঞ্জ পিকচার, রেস্ট পিকচার এই অপশনগুলো ব্যবহার করে আমরা পিকচারগুলো পরিবর্তন করতে পারি। এখন আমরা পিকচার স্টাইলস সম্পর্কে জানব। এখানে ছবির কিছু ফ্রেম, বর্ডার এর অপশন দেওয়া আছে। অপশনগুলোর উপর মাউস পয়েন্টার রাখলে ইন্টারফেসে পরিবর্তন দেখতে পাচ্ছি। প্রত্যেকটির আলাদা আলাদা স্টাইল আমরা দেখতে পাচ্ছি। আবার পাশের আইকনে ক্লিক করলে আরও বিভিন্ন স্টাইল দেখতে পাব, যা আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারব। মাউস পয়েন্টার যে স্টাইলের উপর রাখা হচ্ছে ইন্টারফেসের পিকচার সেই স্টাইল ধারণ করছে। এছাড়া আমরা ছবির উপর রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট পিকচার অপশনে সিলেক্ট করলে একটি ডায়লগ বক্স আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন ফিল, লাইন কালার, লাইন স্টাইল, শ্যাডো। এখন শ্যাডোর
প্রিসেটস থেকে বিভিন্ন স্টাইলের প্রিসেট থেকে স্টাইল সিলেক্ট করতে পারবো। আমরা যে শ্যাডো সিলেক্ট করব পিকচার সেই শ্যাডো অনুসারে ইন্টারফেসে শো করবে। তারপর রিফ্লেকশন, এই অপশনের প্রিসেটস থেকে বিভিন্ন রিফ্লেকশন স্টাইল থেকে যে কোনোটি সিলেক্ট করতে পারবো। আমরা একটি স্টাইল সিলেক্ট করলাম এবং ইন্টারফেসে পিকচারের রিফ্লেকশন দেখতে পাচ্ছি। পিকচারের সাইজ কিছুটা ছোট করে নিলাম যাতে রিফ্লেকশন ভালোভাবে দেখতে পাই। রিফ্লেকশনের সাইজ কাস্টমাইজভাবে কমাতে বাড়াতে পারি, ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারি। ব্লার কেমন হবে তা ব্লার অপশন থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তারপর আছে গ্লো অ্যান্ড সফট এজেস 3D ফরম্যাট। এখানে টপে কি থাকবে তা সিলেক্ট করা যাবে। 3D রোটেশন থেকে 3D আকারে পিকচার কেমন রোটেট হবে তা সিলেক্ট করে দেওয়া যাবে কাস্টমাইজভাবে। এখানে এক্স, ওয়াই অ্যান্ড জেড নামক 3টি এক্সেস আছে। এক্স এক্সেসে যদি ছোট বড় করি তাহলে কি পরিবর্তন হচ্ছে তা ইন্টারফেসের পিকচারের মধ্যে দেখতে পাচ্ছি। এখন ওয়াই এক্সেসে মান ছোট বড় করলে পিকচারের কি পরিবর্তন হচ্ছে তা ইন্টারফেসে দেখতে পাচ্ছি এবং জেড এক্সেসের মান পরিবর্তন করলে কি পরিবর্তন হচ্ছে তাও দেখতে পাচ্ছি। তারপর প্রিসেটস থেকে বিভিন্ন রোটেশন দেওয়া আছে যা ব্যবহার করতে পারবো প্রয়োজন অনুসারে। এখানে যে রোটেশন সিলেক্ট করা হবে পিকচার সেই রোটেশনে হয়ে যাবে। এরপর পিকচার কারেকশনস অপশন থেকে ছবির বিভিন্ন কারেকশন করা যাবে, যেমন সফেন, শার্পেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট অ্যান্ড রিসেট ব্যবহার করতে পারব। পিকচার কালার অপশন, কালার স্যাচুরেশন এর প্রিসেটস থেকে বিভিন্ন কালার দেওয়া আছে, তা ব্যবহার করতে পারব। কালার টিউন এর প্রিসেটস থেকে টিউন ব্যবহার করতে পারব। রিকালারের প্রিসেটস থেকে বিভিন্ন কালার স্টাইল দেওয়া আছে যা ব্যবহার করতে পারব। আর্টিস্টিক ইফেক্টস অপশন, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে যা থেকে পছন্দমতো ব্যবহার করতে পারি। সিলেক্ট করার পর যদি স্টাইল ভালো না লাগে তাহলে রিসেট অপশন ক্লিক করলে সিলেক্ট করা স্টাইল চলে যাবে। ক্রপ অপশন, যা আমরা আগে ব্যবহার করেছি। সাইজ অপশন, হাইট অ্যান্ড উইডথ সিলেক্ট করে দিতে পারব। প্রপার্টিজ অপশন, টেক্সট বক্স অ্যান্ড অল্টার টেক্সট। এভাবে আমরা বিভিন্নভাবে পিকচারকে এডিট করতে পারি। আমরা নতুনভাবে পিকচারটি আবার নিব, তাই বর্তমান পিকচার ডিলিট করে দিলাম। এখন ইনসার্ট অপশনে ক্লিক করে পিকচার সিলেক্ট করে ইনসার্ট দিয়ে পিকচারটি পুনরায় নিয়ে আসলাম এবং পিকচারটি রিসাইজ করে নামের পাশে সেট করে দিলাম। যেহেতু গ্রেপ 1 হলো লাল গ্রেপ, গ্রেপ 2 অপশনে আমরা আরেকটি সবুজ গ্রেপ অ্যাড করলাম এবং প্রয়োজন অনুসারে এটাকে রিসাইজ করে নামের পাশে সেট করলাম। এখানে নামের পাশে ছবিগুলো সেট করা হয়েছে। যদি এখন কমলার রোটি হাইড করতে চাই তাহলে রোটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে হাইড অপশনে ক্লিক করলে রোটি হাইড হয়ে যাবে। হাইড করে দেওয়ার পর দেখা যাচ্ছে কমলার উপর আরেকটির উপর, যা মূলত ওভাররাইট হচ্ছে, কিন্তু আপেলটি চলে গেছে। আমরা আবার হাইড করি, তার জন্য সম্পূর্ণটা সিলেক্ট করে আনহাইড করে নিলাম। এখানে আমরা আপেল, কমলা এবং আঙুর দেখতে পাচ্ছি। এখন আপেল এবং কমলা হাইড করব।
তার জন্য এগুলো সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে হাইড সিলেক্ট করার সাথে সাথে আপেল ও কমলা হাইড হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে কমলা এবং আঙুর ওভাররাইট হয়েছে, কিন্তু আপেল সম্পূর্ণভাবে হাইড হয়েছে। যদি কারণটি জানতে চাই তাহলে আমাদের যা করতে হবে, ছবির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রথমে আনহাইড করে নিলাম। এখানে আপেলের জন্য আমরা ফরম্যাট ফিক্স করে দিলাম, যা কমলার জন্য দেওয়া হয়নি। যার ফলে আপেল হাইড হলেও কমলা হাইড হচ্ছে না। কমলার ফরম্যাট সেট করার জন্য কমলা সিলেক্ট করে ফরম্যাট পিকচার অপশনে যেতে হবে। এখানে প্রপার্টিজ অপশনে গিয়ে মুভ অ্যান্ড সাইজ উইথ সেলস অপশনটি সিলেক্ট করে ডায়ালগ বক্সটি ক্লোজ করে দিলাম। একইভাবে আঙুরের জন্য প্রপার্টিজ অপশনে গিয়ে মুভ অ্যান্ড সাইজ উইথ সেলস অপশনটি সিলেক্ট করে ডায়ালগ বক্সটি ক্লোজ করে দিলাম। এবার ছবিগুলো সিলেক্ট করে হাইড করলে ছবিগুলো হাইড হয়েছে এবং কোনো ওভারল্যাপ হয়নি, যা সেলের সাথে মার্জ হয়ে গিয়েছে। এখন আনহাইড করে নিলাম। এখানে আমাদের আরও কিছু অপশন রয়েছে, যেমন স্মার্ট গ্রাফিক অপশন। এই অপশনে ক্লিক করলে অনেকগুলো শেপস দেখতে পাব। যেমন আমরা শেপস অপশন থেকে একটি শেপ নিলাম। শেপসটি সিলেক্ট করে মার্জ টেক্সট বক্স অপশন ক্লিক করে আমরা টেক্সট অ্যাড করতে পারি। এডিট শেপ থেকে চেঞ্জ শেপে ক্লিক করে শেপ পরিবর্তন করতে পারি। বর্তমানে এটি রাউন্ড শেপ, তাই এটির পরিবর্তন করার কিছু নেই। যেমন ভিন্ন একটি শেপ যদি নেওয়া হয় তাহলে শেপটি সিলেক্ট করে এডিট শেপ অপশন থেকে এডিট পয়েন্ট ক্লিক করলে যে পয়েন্টগুলো আসে তা থেকে পছন্দমতো এডিট করে নিতে পারি। এখন আমরা স্মার্ট আর্ট সম্পর্কে জানব। স্মার্ট আর্টের কাজ করার জন্য নতুন একটি শীট নিলাম। এখন স্মার্ট আর্ট অপশন ক্লিক করলে আমরা বেশ কিছু অপশন দেখতে পাব। অল, লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার। এখানে বিভিন্ন গ্রাফিক্যাল যুক্ত স্মার্ট আর্ট রয়েছে যা ব্যবহার করতে পারব। লিস্ট অপশনে বিভিন্ন স্টাইলের স্মার্ট আর্ট রয়েছে, যেগুলো আমরা কন্টিনিউয়াস পিকচার লিস্ট সিলেক্ট করে অ্যাড করলাম। কন্টিনিউয়াস পিকচার লিস্ট অ্যাড করার সাথে সাথে একটি ডায়ালগ বক্স আসবে। এখানে দুইটি অপশন আছে। বৃত্তাকার অংশে ছবি অ্যাড করতে পারব। তার জন্য বৃত্তাকার অংশের পিকচার আইকনে ক্লিক করে ছবি সিলেক্ট করে ইনসার্ট ক্লিক করলে ছবিটি অটো রিসাইজ হয়ে অ্যাড হয়ে যাবে। প্রথমটিতে আপেল ক্লিক করলাম। এরপর আম এবং শেষে সিলেক্ট করলাম আঙুর। তারপর টেক্সট অংশে টেক্সট অ্যাড করতে পারব। আমরা ফলের নাম অ্যাড করলাম, যেমন অ্যাপল, ম্যাঙ্গো, গ্রেপ। বাম পাশে ছোট একটি অপশন আছে, যেটির মাধ্যমে আরও ভালোভাবে ইনফরমেশনগুলো শো করাতে পারি। যেমন আপেলে ক্লিক করার সাথে সাথে আপেলের ডায়ালগ বক্স সিলেক্ট হয়ে শো করবে। এখন ডায়ালগ বক্সের যে ডিফল্ট সাইজ সেটি পরিবর্তন করতে পারব।
আবার আনডু করে নিলাম। এখন যদি আমের পিকচারটি ছোট বড় করি, সম্পূর্ণ বৃত্তটি ছোট বড় হবে। আমরা নিচের বার অংশটিও রিসাইজ করতে ছোট বড় করতে পারি। এখানে বাই ডিফল্ট কিছু অপশন আছে, যেমন চেঞ্জ কালার অপশন। এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট কালার স্টাইল দেওয়া আছে। এই অপশন থেকে আমরা নিজের মতো করে স্মার্ট আর্টের টেবিল কালার সিলেক্ট করতে পারব। আমরা একটি স্টাইল সিলেক্ট করলাম এবং তা ইন্টারফেসে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে স্মার্ট আর্ট স্টাইল। এই অপশন থেকে আমরা নিজের মতো করে টেবিলটির স্টাইল অ্যাড করতে পারি। মাউস পয়েন্টার যে স্টাইলের উপর নেওয়া হয়েছে, ইন্টারফেসে স্মার্ট আর্ট সেই স্টাইল শো করছে। আমরা এখান থেকেও একটি স্টাইল অ্যাড করলাম। লেআউট অপশনে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। ইচ্ছে করলে আমরা এখান থেকে ফরম্যাট পরিবর্তন করতে পারি। যে ফরম্যাটের উপর মাউস পয়েন্টার রাখা হচ্ছে, আমরা সেই ফরম্যাটের ইন্টারফেস দেখতে পাচ্ছি। কাজের প্রয়োজনে আমরা যে কোনোটি সিলেক্ট করতে পারি। এখন মেনু বারের ফরম্যাট সেকশন থেকে এডিট 2D 3D থেকে করতে পারি। তারপর স্মলার, লার্জার, চেঞ্জ শেপগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারি। এখন আরেকটি উদাহরণ দিয়ে দেখব। তার জন্যে আগের স্মার্ট আর্টটি ডিলিট করে দিলাম। স্মার্ট আর্ট থেকে আরেকটি টেবিল নিয়ে দেখব কিভাবে রিলেশনশিপ ক্রিয়েট করে। এখন আমরা হায়ারার্কি লিস্ট স্মার্ট আর্ট সিলেক্ট করলাম। প্রথম টেক্সটে আমি লিখলাম ফ্যামিলি 1, ফ্যামিলি 2। এখানে ফ্যামিলি 1 আছে ফাদার অ্যান্ড মাদার, এবং ফ্যামিলি 2তে আছে মাদার অ্যান্ড সান। এভাবে আমরা রিলেশনশিপ দেখাতে পারি। আমরা এখানে ফরম্যাট পরিবর্তন করতে পারি, ফ্যামিলি পিকচার অ্যাড করতে পারি। এর জন্য আমরা আলাদা আলাদা টেক্সট নিতে পারি। এই চার্টগুলো আমরা ম্যাথের জন্য বেশি ব্যবহার করে থাকি। এভাবে আমরা চার্ট অ্যাড করতে পারি, গ্রাফিক্স অ্যাড করতে পারি, কালার অ্যাড করতে পারি এবং গ্রাফিক্সের সাথে যে ইনফরমেশনগুলো আছে তা ব্যবহার করতে পারি। আমরা বিভিন্ন স্মার্ট আর্ট ব্যবহার করে ফ্যামিলির অবস্থান প্রকাশ করতে পারি। যেমন এখানে ফাদার অ্যান্ড মাদার মিলে হচ্ছে ফ্যামিলি 1 বোঝানো হয়েছে। এর কালার পরিবর্তন করে দিতে পারি এবং বিভিন্ন লেআউটে পরিবর্তন করতে পারি। আমার যে লেআউট প্রয়োজন সেই লেআউট ব্যবহার করতে পারব। এভাবে গ্রাফিক্সের কাজ করতে পারি, আবার লাইন, চার্ট ও কালার অ্যাড করতে পারি। যখন আমরা স্মার্ট আর্টে ক্লিক করি তখন মেনু বারে 2টি অপশন চলে আসে, যা সাধারণভাবে থাকে না। যখন ক্লিক করা হবে তখনই অপশন 2টি চলে আসবে। এখন থেকে টেক্সট ফরম্যাট পরিবর্তন করতে পারি এবং ডিফল্ট দেওয়া অনেক ফন্ট স্টাইল থেকেও সিলেক্ট করে ব্যবহার করতে পারি।
গ্রুপ এ অপশন থেকে আমরা গ্রুপকে আনগ্রুপ করতে পারি। এই ক্লাসে আপনাদের শেখানো হলো কিভাবে এক্সেল শীটের মধ্যে গ্রাফিক্স অ্যাড করতে হয় এবং কিভাবে গ্রাফিক্স বিভিন্নভাবে মডিফাই করা যায়। আশা করি আপনারা এই গ্রাফিক্যাল অপশনগুলো ব্যবহার করে আপনাদের ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন।